अस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुलिल्लाहुम्मा मालिकल मुल्कि तु'तिल मुल्का मन तशा व तंज़िउल मुल्का मिम्मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन क़दीर व इला मदियन आखर फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा किताबक कफ़ा बिनफ़्सिका अल-यौमा अलैका हसीबा मन इहतदा फ़इन्नमा यहतदी लिनफ़्सि व मन दल्ल फ़इन्नमा यदिल्लु अलैहा वला तज़िरु वाज़िरतुन विज़्र उख़रा व मा कुन्ना मुअज़्ज़िबीन हत्ता नबअस रसूला इला आखिरिल आया खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाला अलैहिस सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय श्रद्धेर उलामा इकराम हुफ़ाज़ इकराम स्नेहेर तालाबाए आजिज और आमार ज्ञानी गुणी मानी सम्मानी माननीय श्रोता मंडली पर्दार अंतराले पर्दा नसीब मायेरा एवं बोनेरा आल्लाह मेहरबान बेनियाज पाक प्रशंसार भाषा नहीं दयार अंत नहीं आल्लाहर प्रशंसा करे सकले बोली आलহামদুলিল্লাহ। तारपरे परे विश्व नबी जनाबे मुहम्मदुर रसूल अल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तेनार प्रति शत कोटी दरुद बर्षित होक बोलुन आमीन सुम्मा आमीन। सब्बा एक बार दरुदे इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। गुड़ी कয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত সৃষ্টি করেছেন যতগুলো সৃষ্টি আছে সবথেকে উত্তম সৃষ্টি করেছেন মানুষকে। পৃথিবীর যতগুলো জীব জন্তু জানোয়ার আছে কীট পতঙ্গ আছে তারা সবাই আল্লাহর সৃষ্টি গোটা পৃথিবীটা। কিন্তু কোরআনে আছে সূরা কাহাফে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে ভালো আমল, নেক আমল, ভালো কাজ। এটা আল্লাহ চেয়েছেন। মানুষের শক্তি কেমন, আল্লাহ মানুষকে কতটা শক্তিশালী করেছে, মানুষকে আল্লাহ কতটা শক্তি দিয়েছে, তার এই শক্তির প্রদর্শনটাও কতটা কাকে শক্তি দিয়েছে এটা কোরআনে আছে। মানুষের কতদূর দৌড় আছে, রাজা হোক, বাদশাহ হোক, সম্পদশালী হোক, আর নেতা হোক, মন্ত্রী হোক, পৃথিবীর যে রকমই মানুষ হোক, কেউ যদি মনে করে আমার থেকে পাওয়ারফুল নাই, আল্লাহর কসম সে হচ্ছে গণ্ড মূর্খ। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করে সৃষ্টি করেছি। আপনারা এটা মনে করেন না যে ইয়াসিন সাহেব বক্তব্য দিতে বসেছে এই মৌলবীরা এরা দুর্বল নয়, এরা সব সবল না। মৌলবী হোক, মোল্লা হোক, পীর হোক, ফকির হোক, আমি হোক, তিনি হোক, সব বাড়ির মধ্যে আল্লাহ দুর্বলতা দিয়েছে। শারীরিক, সাংসারিক, রাজনৈতিক, পৃথিবীক, সামাজিক, অর্থনৈতিক, যে কোনো দিক দিয়ে দুর্বলতা দিয়েছে। এবং শক্তিশালী একমাত্র আল্লাহ। তার যুগে যুগে যখন আল্লাহর আযাব এসছে পৃথিবীর কেউ বাঁচাতে পারে। আজকে আমেরিকার জন্য অনেকজন বলছে, মিডিয়ারা বলছে, আমি ভারতের মিডিয়ার, আমি গাড়িতে চলতে চলতে মিডিয়াদের খবর শুনি কোন হারামখোর কি বলছে। অনেক হারামখোর মিডিয়া আছে, মিথ্যাবাদী। तो একজন मीडियावाला बोलছে कि अमेरिका ने अपने घुटने टेक दिया कुदरत की कहर के सामने। বাংলার মিডিয়ারা বলছে হুঁটো গেড়ে দিয়েছে কে, আমেরিকা, কুদরতের বালার কাছে। আমেরিকা অনেক দূরের কথা। যে পৃথিবীর যাকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন, কোরআনের লাকির টেনে দিয়েছেন, তার নাম হচ্ছে ফিরাউন। নাম শুনেছেন না শুনেননি?
ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, গোটা মিশরবাসীকে ডেকে তাদেরকে বললে আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি শক্তিশালী, তোমাদের যা চাওয়ার আমার কাছে চাইবে। আল্লাহ ফেরাউনের মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন রেহাই পাইনি, ফেরাউন হুঁটো গেড়েছে আল্লাহর কাছে। ফেরাউনের হুঁটো গাড়া আলাদা। ফেরাউন যখন বললে আলা রাব্বুকুমুল আলা, মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে, এরপর তো নিজেকে আল্লাহই দাবি করেছে, নিজেকে আল্লাহই দাবি করেছে। অনেক অমুসলিম ভাই যারা এসছেন আমার জলসা শুনতে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শুনিলেন ফেরাউন যখন এই কথা বলল, মুসা আল্লাহকে অভিযোগ করলেন, ইয়া আল্লাহ তুমি কি দেখতে পাও না, তুমি কি দেখছো না এই এত বড় দাবি করছে, নিজেকে আল্লাহই দাবি করছে। আল্লাহ বললে হে আমার মুসা তুমি কি দেখতে চাও আমি কত শক্তিশালী, আল্লাহ দেখাও। মুসা নবী যখন কথা বলার ইচ্ছা হতো আল্লাহর সঙ্গে, আল্লাহ ডাকতেন পাহাড়ে, তুর পাহাড়ে চলে এসো আমার, পাহাড়ের ওপরে এসো। পাহাড়ের ওপরে গিয়ে সিজদায় পড়তেন মুসা নবী, আর আল্লাহর সঙ্গে কথাপতন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি পয়গম্বর। তো আল্লাহ তাআলা বললে তুমি মজা দেখবে। আল্লাহ তাআলা মিশরে অনাবৃষ্টি দিলেন। কি দিলেন? অনাবৃষ্টি, বৃষ্টি নেই, জমিন ফেটে গেল, মাঠ ফেটে গেল। দেখুন একবার খালি লকডাউন হয়েছে, হয়েছে না হয়নি? সরকার গরিবদের জন্য ভারত সরকার কি দিল? ফ্রি চাল। কোথা থেকে খাবে? রেশন দিচ্ছে না, দেয় না, এখনো ফ্রি দিচ্ছে, রাজ্য দিচ্ছে ফ্রি। কেন? লকডাউন হয়েছে, মানুষগুলো মারা যাবে। দায়িত্ব সরকারের, গোটা ভারতের মানুষের দায়িত্ব ভারত সরকারের, রাজ্যের মানুষের দায়িত্ব রাজ্য সরকারের, এলাকার মানুষের দায়িত্ব এলাকার নেতাদের, তাদের ভালো মন্দ সব খোঁজ রাখা। তো যখন আল্লাহ অনাবৃষ্টি দিলেন, মিশরে মাটি ফেটে গেল, নীল নদী শুকিয়ে গেল, সমস্ত মিশরবাসী তারা ফেরাউনের রাজ দরবারে এসে হাজিরি দিল। আর ফেরাউনকে বললে হে ফেরাউন তুমি তো হচ্ছ আমাদের রাব, তুমি তো বলেছো আলা রাব্বুকুমুল আলা, বৃষ্টি নেই, মাটি ফেটে গেছে, আমরা মারা যাব অনাহারে, তোমাকে বৃষ্টি বর্ষণ করতে হবে। ফেরাউন মনে মনে দেখলে আমি তো 2 নম্বরই মাল। ফেরাউন আসল আল্লাহ না নকল? নকল। কিন্তু পদ্ধতি বার করল, তাদেরকে বললে তোমরা বাড়ি যাও আর বৃষ্টির জন্য অপেক্ষা করো। ফেরাউন দেখলে বৃষ্টি, সকলে বলুন কার হাতে? কথা বলে না? আল্লাহর হাতে। বৃষ্টি সব কিছু আল্লাহর হাতে, নিয়ন্ত্রণ কন্ট্রোল আল্লাহর হাতে। সুপার পাওয়ার যেই হোক পৃথিবীর, আমেরিকার কাছে 4428টা পরমাণু বোমা আছে, লাচারের মতো দাঁড়িয়ে আছে। বিদেশ থেকে কানাডা পাঠিয়েছে কয়েকটা হেলিকপ্টার, কয়েকটা এরোপ্লেন, পানি ফায়ার মারার জন্য আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি, হুটো টেকতে হয়েছে কুদরতের বালার কাছে। ওই জন্য আল্লাহ বলেছে আমি মানুষকে, ইনসানকে দুর্বল করেছি। ফেরাউন তার সৈন্যদিকে বলে আমার সঙ্গে চলো, পাহাড়ের কিনারা গিয়ে গুহায় তোমরা বাইরে অপেক্ষারত থাকো। বাইরে সব সৈন্যরা তার অপেক্ষা করছে। ফেরাউন গুহার মধ্যে প্রবেশ করলো, সিজদায় পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া রব নাই, আল্লাহ তুমি একমাত্র মাবুদ। আমি তো নেমক হারাম, নিজেকে আল্লাহ দাবি করেছি, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, তা না হলে মিশরের মানুষ অনাহারে মারা যাবে। আমি আজ থেকে আর কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করব। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে পাঠালেন। এ আমার জিবরিল আমিন তুমি যাও, কে নিয়ে? কাগজ আর সিয়াই নিয়ে যাও, তার হাতে ধরিয়ে দাও। আর ফেরাউনকে বললে শোনো, আল্লাহর কাছে যে যা চাই সব পাই, তারপরেও যদি নাফরমানি করে তাকে কি করা উচিত? বললে তাকে যেন ডুবিয়ে মারা হয়, আমি লিখে দিচ্ছি। ফেরাউন ওখান থেকে বেরোবার আগেই আল্লাহ গোটা মিশরে মুষলধারার বৃষ্টি বর্ষণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মুমিন ব্যক্তি বলে আমার দোয়া কবুল হয় না। তুমি দোয়াটা চাইতেই জানো না, দোয়ার পদ্ধতিটা জানো না, যার কারণে তোমার দোয়া কবুল হয় না। বাংলাদেশের একটা চাচা, দেখুন লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। বাংলাদেশের একজন চাচা মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে মোটামুটি, মসজিদে ঢুকেছে লটারির টিকিট কেটে। আল্লাহ গো আমি একটা লটারি কেটেছি, 1 কোটি পড়ে গেলে জীবনে আর আমি মসজিদ থেকে বেরোবো না। আচ্ছা এই দোয়াটা চাওয়াটা হারাম না হালাল?
হারাম, সে হারাম কাজের জন্য দোয়া চাইছে, তার মানে আল্লাহর কাছে নাফরমানি করছে। এই দোয়া কি কবুল হতে পারে? কবুল হবে না। দিব যে আমার দোয়া কবুল হলো না, তুমি হারাম কাজের দোয়া চাইলে কবুল হবে কি করে? ফেরাউন আল্লাহর কাছে ছোট হয়েছে, মাথা নত করেছে। আল্লাহ দেখলে এটাই যদি ওর পরিবর্তনের কারণ হয়, আল্লাহ মুষল ধরার বৃষ্টি দিলেন, নীল নদ ভরে গেল, এত বৃষ্টি, চাষাবাদ শুরু হলো। ফেরাউন তার প্রজাদিকে ডাকলে আমার রাজ দরবারে হাজিরি দাও। এরপরে ফেরাউন বলছে, তোমরা কি দেখতে পাওনি আমি তোমাদের কেমন বৃষ্টি বর্ষণ করলাম? আল্লাহ মুসা নবীকে বললে, দেখছিস? সিজদায় পড়ে বললে, আমি ক্ষমা চাইছি। রব বলবো না, আমি যেমনি উদ্ধার করেছি তেমনি আবার বুক চাপড়াতে লাগলো। আমাদের সমাজে অনেক লোক আছে, হসপিটালে ভর্তি হয়েছে কলকাতায়, দিয়ে অপারেশন হয়েছে, বাড়িতে নিয়ে এসছে, একটু সুস্থ আছে। পাড়ার মুসল্লিরা, হাজি সাহেবরা দেখা করতে গেছে, সালাম আলাইকুম ভাই, একটু ভালো লাগছে? হ্যাঁ, তো আল্লাহ তোমাকে সুস্থতা দান করুন, দোয়া করবেন, আমি আর জীবনে নামাজ ছাড়ব না। কাঁদছে। এরপর দেশি মুরগি আর মাগুর মাছের ঝোল খেয়ে বেশ একটু শক্তিশালী হয়েছে, বলে ভালো হলে আর জীবনে নামাজ ছাড়ব না। 1 বছর কেটে গেল, সে এখনো নামাজ ধরেনি। হাজি সাহেবের সাথে বাজারে দেখা, তুমি এখনো নামাজ পড়ছো না? এই সামনের জুম্মা থেকে পড়বো। 2 বছর কেটে গেল, হারাম করে সামনের জুম্মা হয় না। এরকম মাল আছে না? নয়, গাদা আছে, ওয়াদা করেছে নামাজ পড়ে না, ভালো হলে এই কাজটা করব, করে না। আল্লাহ বললেন, মানুষ করতে করতে আল্লাহকে ডাকে, যখন তারা বিপদে পড়ে, আর আমি যখন উদ্ধার করি আবার আমার কথাটাই তারা ভুলে যায়। ফেরাউন সেম, ফেরাউনের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। মুষলধারার বৃষ্টি দিলে, যখন সে বললে আমি তোমাদের রব, আমি বৃষ্টি দিয়েছি, আল্লাহ বললেন চান্স, তার আর চান্স নেই। এরপরে তাকে চিন্তা করতে হবে তার মৃত্যুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক কাহার উতরিয়ে দিলে তার উপরে। কেমন আযাব! সে ছিল সুপার পাওয়ার মিশরে, সেই যুগের সুপার পাওয়ার ছিল ফেরাউন। ফেরাউন যখন মুসা নবীর কওমকে হত্যা করার জন্য বের হলো, আল্লাহ দরিয়াকে দুদিকে ভাগ করে দিলেন। যেমনি মধ্যস্থলে পৌঁছালো তার সৈন্য সামন্ত, আল্লাহ পানিকে বললে তোমরা জোড়া রাখো। পানি জোড়া লাগলো, তার গোটা সৈন্য সামন্ত ফেরাউন সহ দরিয়ার ভেতরে আল্লাহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরে দিলেন। সুপার পাওয়ার নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ বললেন, কুল্লা ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার হিম্মত তোমার নাই। আগুন হুকুম পালন করলে। আর শুনলেন হযরত ইউনুস নবী মাছে গিলেছে, মাছের পেটে। ইউনুস নবী দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়া পড়ার কারণে আল্লাহ মাছকে হুকুম দিলে, তুমি দরিয়ার মধ্যে 40 দিন চলাফেরা করবে, কিন্তু আমার ইউনুসকে হজম করার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পরে ইউনুস নবীকে জীবিত অবস্থায় ফেরত দিতে হয়েছে আল্লাহর হুকুমে। নমরুদ মৃত্যুবরণ করেছে কার দ্বারা? একটা হাতির ওজন কয়েক টন, ঠিক কিনা? কিন্তু সেই হাতিকে আল্লাহ যদি মৃত্যু দিতে চায়, একটা পিঁপড়ে যদি তার নাক দিয়ে ব্রেডে ঢুকে যায়, সেটাই তার মৃত্যুর কারণ হবে। হবে না? হবে না? নমরুদের মাথায় নাক দিয়ে এক মশা আল্লাহর হুকুমে প্রবেশ করেছে, রিওয়ায়েতে আছে। সে তার প্রজাকে বললে, তোরা আমার মাথায় জুতো করে বাড়ি মার, তোদের পায়ের যে জুতো আছে এত যন্ত্রণা করছে, জুতো করে বাড়ি মার, তা না হলে তোদেরকেও আমি তলোয়ারে করে হত্যা করব। তারা জুতো করে বাড়ি মারতে লাগলো। রিওয়ায়েতে আছে জুতোর বাড়ি খেয়ে নমরুদ মারা গেছে, নমরুদের মতো বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অহংকার কি করে করেন? কোন হিসাবে? কিসের অহংকার আপনার? দৌলতের, মালের? কোন জিনিসের অহংকার করবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আমরা সবাই কোরআনকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি বিশ্বাস সকলের আছে না নাই? আছে। দেখুন, কোরআন পৃথিবীর একটা বড় মুকাদ্দাস কিতাব। এটা সরিয়ে দেন, নামিয়ে দেন। কোরআন বড় মুকাদ্দাস কিতাব,
পৃথিবীতে অনেক মৌলবি মুহাদ্দিস বই লিখেছে না লেখে? বাংলা বই, উর্দুতে লিখেছে। ভারতবর্ষের নয়, এশিয়া মহাদেশের একজন আলিমে দ্বীন, তিনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি লখনৌ নদওয়াতুল উলামা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। তিনি 4000-এর বেশি বই লিখেছেন। এগুলো আলিমদের কথা বললাম, কিন্তু জানেন কত সাহিত্যিক কত বই লিখেছে না লেখেনি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এরা দামি দামি বই লিখেছে। আল্লাহর কসম করে বলছি, কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, কোন মনীষী তার বইয়ের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। কেউ লিখতে পেরেছে? কেউ পারবে? কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে, এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বার্তা দিলেন, যালিকাল কিতাবুল রাইবা ফিহি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি এরপরে কোনো মুসলমান অস্বীকার করে, সে আল্লাহর বিরোধিতা করলো না? কথা বলেন। কেউ যদি আল্লাহ রসুলের হাদিসের অস্বীকারী হয়, সে আল্লাহ নবীকে অস্বীকার করলো না? ওই জন্য শুনেলেন, মুসলমান যদি কোরআনের উপরে আর রসুলের হাদিসের উপরে একনিষ্ঠভাবে আমল করে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। আমি কালকের জলসায় বলেছি, মেদিনীপুর টাউনের জলসা ছিল মন্ডল মহল্লায়। তো আমি ওখানে বলেছি যে ভাই শুনেন, এই আমাদের দেশের স্টেজগুলো আজকে গল্প গুজব আর মজাকের জায়গা হয়ে গেছে। খুলে দেখেন মোবাইল, ইউটিউব, ফেসবুক খুলে গল্প গুজব পোস্টার দিয়ে আছে, চতুর্বেদী বক্তা, পঞ্চম বেদী বক্তা, অষ্টম বেদী বক্তা। স্টেজে বায়ান কি হচ্ছে? অন্য ধর্মের সমালোচনা করছে, কারো দেব দেবীর সমালোচনা করছে। আমি বলে যাচ্ছি, যে আলেমের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, বিশেষ করে কোরআনের তাফসীরের জ্ঞান থাকবে, সে কখনোই অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করবে না। কেন? কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, মানুষকে বলে দাও, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা করে। তাদের ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি এটাও জানেন না, এই গ্রামের একটা লোক যদি চোর হয়, গোটা গ্রামের লোক চোর হবে? কথা বলে না? চোর হবে? বলা যাবে চোর? বলা যাবে না। ব্যক্তিটা চোর। যেমন অনেক সময় দেখবেন মসজিদে জুম্মার দিনে জুতো চুরি হয় না? হ্যাঁ, জুতো চুরি হয়। তো আপনি যদি বলেন মুসল্লিরা চোর, তো আপনি গন্ড মূর্খ না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। কথাটা বুঝতে পারেন? চোর কি সাজে? নামাজি। তো এটা নামাজির দোষ নয়। একটা লোক যদি অপরাধ করে, গোটা কমিউনিটি দায়ী হবে না। আমি কালকের জলসায় বলেছি, নূপুর শর্মা বলে একটা বোম্বাইয়ের মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। এটার জন্য গোটা হিন্দু কমিউনিটি দায়ী নয়, সেই ব্যক্তি দায়ী। আর আমার উত্তর হচ্ছে, কলকাতায় আন্দোলন কেন করতে হবে? গাড়ি কেন পোড়াতে হবে? শুনেলেন, কুকুর কামড়ালে আপনারা কুকুরকে ঘুরিয়ে কামড়ান তো? কথা বলে না? কামড়ানো যাবে? কামড়ানো যাবে না। তাহলে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। আপনাকে কি করতে হবে? কুকুরে কামড়ালে ইনজেকশন নিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এই নূপুর শর্মার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবীরা। আমার থেকে দামি ভ্যাকসিন ওর জন্য আর কিছু নাই। আল্লাহর নবীকে গালি দিয়েছে, আপনি হালাল তরিকায়, শুদ্ধ তরিকায় উত্তর দেন। কি বলেছে? আল্লাহর নবী 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। আরে বাবা, 1400 বছর আগের ঘটনা এটা, ঠিক কিনা? কথা বলে 1444 বছর আগেকার ঘটনা। আর আমি আপনাকে সেদিনের ঘটনা বলে দিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 5 বছর। তাকে তুমি কি বলবে আমি তোমার কাছে জানতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স
বয়স ছিল 8 বছর। ওনাকে কি বলবেন আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এদের মুখে ট্যাব লেগে যাবে, কথা বলতে পারবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর, 11 ইয়ার্স, 11 বছর। উনাকে কি বলবে? আর আমি বলছি শ্রদ্ধার চোখে দেখি, তুমি কেন গোটা ভারতের যতগুলো স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের হেডমাস্টারের মাথার উপরে ইনাদের ছবি লাগানো থাকে, ঠিক কিনা কথা বলে? ইনাদের জন্ম মৃত্যু তোমার থেকে দামি দামি ডাক্তার মাস্টাররা ইনাদের জন্ম মৃত্যু দিবস পালন করে, করে না করে না? তাহলে তুমি এদিকে কি বলবে? শুনিলেন, একটা মানুষকে গালি দেওয়া খুব সহজ। কোথায়? পেছনে। কথা বুঝতে পারেননি? কোথায় বললাম? পেছনে। আমি আসি, ফেসবুক খুলে দেখুন কতজন কমেন্টে গালি দিচ্ছে। তো কমেন্টে গালি লেখা সহজ, বাপের বেটা হলে স্টেজে এসে গালি দিয়ে দেখায়, যদি হিম্মত থাকে। বাপের বেটা। এই যে গতকালকে দেখলাম, আজকে আমাকে ভিডিওটা পাঠিয়েছে দুপুরে, জুম্মার নামাজ ফামাজ তো পড়েই না, মুসলমান হলে তো পড়বে। তার নাম হচ্ছে একটা আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে আছে আরামবাগ টিভি শফিকুল বলে না, দালাল মার্কা। আমার লেগে বলেছে এই মৌলবি হচ্ছে জঙ্গি, আতঙ্কবাদী। আপনাদের কি মনে হচ্ছে তাই তো? আমি বোমা তৈরি করি, বড় কষ্ট লাগে। একটা এটিএম ডাকাতি করলে মাদ্রাসায় পড়া লাগবে না ইঞ্জিনিয়ার হতে হবে? কথা বলে, ইঞ্জিনিয়ার হতে হবে, স্কুল কলেজে পড়া হতে হবে। তাহলে জঙ্গি কোথায় তৈরি হয়? মাদ্রাসায়, স্কুল কলেজ। সামালো উত্তর দাও। শুধু তাই নয়, একটা বোমা তৈরি করতে গেলে তাকে ফর্মুলা জানতে হবে, আর ফর্মুলাটা মাদ্রাসায় পড়ানো হয় না, ফর্মুলাটা স্কুল কলেজে পড়ানো হয়। কথা বললে মেপে বুঝে বলবে। এই শফিকুলকে আমি বলেছি, শোনো, আবার বলে দিচ্ছি, 10 মিনিট সময় নেব না, তুমি আমার সঙ্গে লাইভে বসো। কলকাতার একটা বাগুইয়াটির মেয়ে, নাম মুসলমান। আমি কালকে বলেছি, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। এই ভারতে যতজন কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে পৃথিবীতে, একটা অমুসলিম ঘরের মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরের নয়। ভারতে যতজন গালি দিচ্ছে একটা হিন্দু ঘরের নয়। কলকাতার বাগুইয়াটির মেয়েটার নাম হচ্ছে নাজিয়া ইলাইখা। আমাকে বলেছিল এই মৌলবীকে পেলে মারবো। আমি বলেছিলাম আমাকে তোকে মারতে হবে না, আমি যদি তোর ওপরে পড়ে যাই তা তুই তলায় চলে যাবে, ঠিক কিনা কথা বলে? আমার 80 কেজি ওজন, তার 35 কেজি ওজন, সে টিকবে? আমাকে বলছে মারবো হুজুরকে। মারো, তোমাদের শক্তি আছে মারবে, কিন্তু আমার আল্লাহ যেদিনে ধরবে পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? এই 2 বছর না 3 বছর আগে দেখছিলাম আমি আরাম করে আরামবাগ টিভি শফিকুল তালা মেরে ঘরের ভেতরে বসছিল, পুলিশে বলছে দরজা খুলো, মাথায় চাপ নিয়ে পাছায় লাঠি মেরে থানায় নিয়ে গিয়ে লকআপে ভরেছিল। কেন? মিথ্যা অপপ্রচার করার কারণে। ইয়ার মিথ্যা ছাড়া একটা ওর চ্যানেলে কিচ্ছু নাই। আর ইউটিউব চালায়, নাম রেখেছে আরামবাগ টিভি। একে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবার খাতরা আছে। আমাকে বলছে জঙ্গি। তুমি যদি প্রমাণ করাতে পারো, তুমি প্রশাসনকে, সরকারকে, দিদিকে এই জঙ্গিটাকে অ্যারেস্ট করে দেখাও এবং আমার জঙ্গি কার্যকলাপ একটা প্রুফ করো। হয় আমার নামে ধর্ষণ কেস দিতে হবে মিথ্যা, তা না হয় রেপ কেস দিতে হবে মিথ্যা, তা না হয় গান কেস দিতে হবে মিথ্যা। তাছাড়া আল্লাহর কৃপায় একটাও কিচ্ছু সত্য খুঁজে পাবে না। মাদ্রাসায় পড়াই, সমাজের খিদমত করছি, একটু জলসা করছি, ব্যাস। আর সমাজের সেবা করি। আমি কি মানুষ? আমার গলসি থানার লোক বলবে, হিন্দু মুসলিম সবাই বলবে। আমার বন্ধু, আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার একজন বন্ধু আছে সুনীল দাস, ফুচকা বিক্রি করে। সে কি বলে জানে? হুজুর জলসায় কোথায় যাচ্ছেন? আমি বললাম 24 পরগনা। একটা বিসমিল্লাহ করে যান। কি ফুচকা? দাসদের ছেলে, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একই ক্লাসে পড়তাম। সুনীল দাস আমার ক্লোজ বন্ধু, আমার মাদ্রাসার পাশে বাড়ি, কোনো অসুবিধা নেই। আর এ বলছে আমি তো জঙ্গি হলে সে আমাকে সারাই দিত না, ধারে পাশে গেছত না। বড় কষ্ট লাগে। আমার এলাকায় এসব বুঝতে পারবে ইয়াসিনের খিদমত আমি কেমন ভাবে চলাফেরা করি। আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি বলছেন মুসলমান হয়ে আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনের উপরে বিশ্বাস রাখেন, ইমানদারির সঙ্গে বলুন তো, আপনারা এতগুলো মুসলিম ভাই বসে আছেন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না?
হারাম। তার মানে আপনার এই এলাকায় একটাও সুদখোর নাই, কথা বলে না? আছে তো? কোরআন বলছে হে আমার নবী, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এরপরে বলুন আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন, ব্যবসাকে হালাল করলেন, এরপরে যদি কোনো মুসলমান সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলেন। তাহলে সেই লোক আর মুমিন থাকবে? কিন্তু আমাদের দেশের অবস্থা খুব খারাপ। মাতাল মসজিদে ঢুকতে পাই না, মদ খেয়ে গাঁজাখোর গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাই না, কিন্তু সুদখোর আতর লাগিয়ে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে পাই। আমি বললেই খারাপ মৌলবি, তুমি যা বলবে বলো, বড় কষ্ট লাগে। আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। ভয় আছে আমার চাকরি যাবার? কমিটির লোক যদি এসে বলে সুদ নিয়ে বলবেন না, মদ নিয়ে বলবেন না, গাঁজা নিয়ে বলবেন না, পয়সা দেখো তামাশা দেখো, নামবো গাড়ি রেডি আছে পালিয়ে যাবো, তুই বুঝে দিকে আবার যেখানে যাবো কালকে মগরাহাটে এই কথাটাই বলবো, নিতে পারলে নিবি, নাহলে আমাকে দাওয়াত দিস না। হক শুনতে হবে। এটা যদি ইমাম বলে সকালবেলায় মসজিদ কমিটি হারাম করে ইমামকে তাড়িয়ে দেয়, যেহেতু ইমাম হক বলেছে, সুদের বয়ান করেছে, তুমি ইমামকে তাড়াতে পারবে, ইয়াসিনকে স্টেজ থেকে নামাতে পারবে। আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত তুমি পরিবর্তন করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর একটা মুসলমান কি করে সুদ খেতে পারে জানেন? বেঈমান কাফের ইহুদিরা তাদের মেহনতে কামিয়াব, আপনি আমি আমাদের মেহনতে নাকাম। যদি বলেন কি করে? এখন তো বেঈমান কাফেররা প্রত্যেকটা মুসলিম বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে, ঠিক কি না? যদি বলেন কই আপনাদের এখানে, তাহলে বন্ধন লোন নাই, গ্রুপ লোন নাই? আছে তো। তো গ্রুপ লোনটা কি? 10টা মেয়ে করে গ্রুপ করেছে, তাদের মধ্যে আবার একজন হেড হয়, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকা। সে মনে হয় বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে, ঠিক কিনা? এটা মায়েদের একটা মহৎ রোগ। কেন? এরা বলছে আরে মৌলবীরা বলবে কেন গ্রুপ লোনের ব্যাপারে, বন্ধন লোনের ব্যাপারে? এই মৌলবীরা কি আমাদের সংসার টাকাবার চালাবার টাকা দেয়? আরে নেমো খারাপ, তুমি যদি মুমিন হও তোমাকে হক শুনতে হবে আর রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তুমি যদি বলো যে আমার সংসার কি করে চলবে, ওই জন্য গ্রুপ লোন নিচ্ছি, ওই জন্য আমি বন্ধন লোন নিচ্ছি, তুমি ভেবে দেখো তোমার মসজিদে, তোমার গ্রামের মধ্যে সব থেকে কম বেতন হচ্ছে তোমার মসজিদের ইমামের, ঠিক কিনা? কথা বলেন। তাহলে নিশ্চয় আপনাদের গ্রামে ইমাম সাহেবের বউ মনে হয় বন্ধন লোন করে, গ্রুপ লোন করে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন করে। লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। যদি হারাম হয় আপনাকে আমি আপনাদের বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নেবেন, সকালবেলায় দেখে নেবেন। মুসলমান লটারি বেচছে, লটারি কিনছে, দুটোই করছে। লটারির টিকিট হালাল হলে আমরা মৌলবীরা যাদেরকে আপনারা বেতন দিতে চান না, যাদেরকে পয়সা দিতে আপনাদের দ্বিধাবোধ হয়, আমরা সকালবেলায় উঠে আগে প্রথমে 1 ঘর লটারিটাই কাটতাম হালাল হলে। লটারির টিকিট হারাম, তার কারণ একটাই, মারাত্মক হারাম। সেই হারাম কাটতার আপনার ঈমান চলে যাবারও কি আছে? খাতরা আছে। কেমন করে? শুনিলেন, আমাদের দেশে গণককার আছে না নাই? তাদেরকে জ্যোতিষী বলে মানুষে, মুসলিমদের মধ্যেও আছে, অমুসলিম ভাইদের মধ্যেও আছে জ্যোতিষী। মোবাইল খুলে এখন ফেসবুকে অহরহ অ্যাড দিচ্ছে, ইউটিউবার ফেসবুকে, অমুক বাবা, বাবা জালালউদ্দিন, একটাই ফোনেতে কামিয়াবি, জ্যোতিষী আপনার ভবিষ্যৎ বলে দিবে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি বিশ্বাস করে এই লোকটা ভবিষ্যৎ বলতে পারে, আপনি কাফের হয়ে যাবেন, ঈমান চলে যাবে। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ, কথা বলেন, জানে না। আল্লাহ তাআলা কোরআনে 5টা জিনিসকে গোপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। 1 2 3 4 5। কি কি? সূরা লুকমান। কোন সূরা বললাম? সূরা লুকমান। দেখবেন
যিনারা শিক্ষিত লোক আছে, পেপার বরাবর পড়ে, তারা জানবে, যারা খবর দেখে। 2012 সাল, তখন সোশ্যাল মিডিয়া এতটা ছিল না। 2012 সালে এত মোবাইল ছিল ঘরে ঘরে, হাতে হাতে ছিল না। আমি কিন্তু তখনও বক্তা। আজকে মোবাইলে দেখছেন বলেন আমি 17 বছর জলসা করছি, 17টা বছর জলসার স্টেজে আছে। তো 2012 সাল আমার জলসা ছিল মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙ্গা থানা রেজিনগরে। তো আমি জলসায় গেছি, সেই দিনে একটা খবর সম্প্রচার হয়েছে। কোথা থেকে? লন্ডন থেকে। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলে দিলেন পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে। সব মানুষ ভয়ে মরতে লাগলো। আমি তখন বলেছিলাম, সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না বলে, তাই না হলে লোকেরা শুনতে পারতো। আমি বলেছিলাম যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে এমনি বলেনি, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কত বললাম? 72 কেজি। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে। শুনিলেন। দ্বিতীয় নম্বর, গত 2023 সালের রমজান মাসে, 24 সালের রমজান মাসে বাংলাদেশের এক হুজুর, আর আমাদের দেশের লোক সব থেকে বেশি ভালোবাসে কি? মেয়েরা, ছেলেরা, কিছু লোক আছে সুর করে বক্তব্য দিতে হবে, সুরে জলসা শেষ, বুঝলি কি বে, বুঝিনি কিচ্ছু, জলসা শেষ হয়ে গেল। এই তো আমাদের সমাজ শেষ হয়ে গেল। হুজুর বয়ান করছে, বাবাজিরা আমার বন্ধুগণেরা, 15ই রমজান শুক্রবার, আল্লাহর নবী বলেছেন দিনটা হবে শুক্রবার, আর 15ই রমজান হবে, আল্লাহ ওই দিনে পৃথিবীকে ধ্বংস করে দেবে। যা বুঝে করগা। আমি রমজান মাসে হাওড়ায় 15 রমজান আদায় করতে এসেছি, সকালবেলায় ফজরের পরে বেরিয়েছি, আর রমজান মাসে আদায় মাদ্রাসা। একজন ফোন করে বর্ধমান থেকে বলছে, হুজুর 15ই রমজান কি হবে? আমরা, তুই আগে মরবি, ফোনটা রাখ, এই মানসার কাজ করছি। মানুষ ভয়ে। আচ্ছা বলুন তো, ধ্বংস হয়েছে? হয়নি। কেন? শুনেলেন এরপর। এটা কোরআন। গোটা পৃথিবী যত জ্ঞানী শুধু নয়, নবী, পয়গম্বর, রাসূল, সমস্ত সৃষ্টিকুলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার প্রশ্ন করেছে। কারা? বেঈমান কাফেররা। কি ব্যাপারে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? মানুষকে এত ভীত কম্পিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতটা তারিখটা বলুন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন। আপনারা জানেন এখন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেননি? পেপার পড়ুন, তাইলে শুনতে পারবেন। মোবাইল দেখুন, টেসেল কোম্পানি নাকি একটা আছে, ইলন মাস্ক, তাই তো?